হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে হাঁস বাঁচতে হয়। তো আমাদের আগের ভিডিওতে দেখেছেন আমাদের দুটো হাঁস ছিল, একটা ডিম পাড়ার প্রস্তুতি নিয়েছে। তো যে মেয়ে হাঁসটা ছিল ওইটাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে, যার যে ছেলে হাঁসটা ছিল ওইটাকে আমরা জবাই করে ফেলেছি। তো আসলে হচ্ছে আমরা হাঁস বাঁচতে পারি না, তাই আমাদের প্রতিবেশী এক দাদু ছিল, তাকে বলেছিলাম বেছে দেওয়ার জন্য। তো সে প্রথমে এর মধ্যে গরম পানি দিয়ে দিল হাঁসের মধ্যে। পানিটা দিয়ে 2 মিনিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে, এরপরে উঠিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু হাঁসটা পুরোপুরি পুরো সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি একটা খুন্তি দিয়ে সেই দাদু একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পরে তুলে নিচ্ছে। এখন হাত দিয়ে এভাবে করে ছিলে নিচ্ছে। তো পুরো পশম যেগুলো ছিল সবগুলো তুলে ফেলেছে, প্রায় পরিষ্কার করে ফেলেছে। এরপর যে ছোট ছোট লোমগুলো আছে ওগুলো পুড়িয়ে ফেলতে হবে। তো এটাও কীভাবে পুড়বো জানা ছিল না, তাই সেই দাদু বললো যে গ্যাসের চুলা এভাবে করে দিয়ে যে ছোট ছোট লোমগুলো আছে ওইগুলো পুড়িয়ে ফেলতে। এরপরে ওই দাদুই আমাদের এই হাঁসটা কেটে দিচ্ছিল। তো প্রথমে হচ্ছে পা কেটে নিল, একটা পা আগেই কাটা হয়ে গেছে আর এটা পরেরটা। হাঁস কাটার নিয়ম কিন্তু এরকমই যে প্রথমে পুরোপুরি পরিষ্কার করে তারপরে কাটতে হয়। এরপর আমি ওই দাদু পুরো যে পাখাটা ছিল পাখাটাও কেটে দিচ্ছে। এরপর পরেরটাও কেটে দিল। এরপরে হচ্ছে পেটের মাঝখান থেকে কাটতে হবে। এরপরে পেটের মধ্যে যা যা আছে সব কিছু বের করতে হবে। তো এদিকে কলিজা আর হচ্ছে যে গিলা এই দুইটা বের করে নিয়েছি। কলিজাটা কেটে রেখে দিলাম সাইডে। তো এই হাঁসটা কিন্তু তার পছন্দ মতো কাটা হচ্ছিল, সে যেভাবে কাটছিল আমরা শুধু দেখছিলাম। তো সব কিছু তো আর বলা সম্ভব না, দেখে নেবেন। এরপরে যে রানটা ছিল ওইটাও কেটে নিচ্ছি। তো ওদিকে একটু একটু করে পুরোটা কেটে নিচ্ছিলাম। আর পরবর্তীতে ইনশাল্লাহ এই হাঁসের মাংসটা আপনাদের রান্নাও করে দেখাবো। এদিকে দেখেন আমি মাঝখানের ভিডিওটি অফ করে দিয়েছিলাম, আর আমার হচ্ছে সবগুলো মাংসগুলো পুরোপুরি কাটা শেষ। তো ভালোই মাংস হয়েছে। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।